হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের গ্রুপ এর মধ্যে যে বিষয় আছে যে মিনিং, কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন, শিক্ষার অর্থ, লক্ষ্য এবং ধারণা বলে যে বিষয়টা আছে, তো এই বিষয়ের মধ্যে শিক্ষার সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা, মানে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর এই যে তোমাদের যে বিষয়টা আলোচনা করব, এই বিষয়টা শুধুমাত্র যে একাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণী ছাড়াও এসএলএসটি যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে উপযোগী। এছাড়া বিএ পাস এবং অনার্স, এছাড়া এমএ স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রেও উপযোগী। দেখো, এখানে তোমাদের প্রশ্ন দেওয়া আছে যে সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা কী। তো সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায়? সংকীর্ণ অর্থানুযায়ী শিক্ষা বলতে বোঝায় প্রাথমিক, মাধ্যমিক, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক শিক্ষিকাগণ কর্তৃক যে জ্ঞান বা পাঠ শিক্ষার্থীরা লাভ করে থাকে। এই শিক্ষা একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী শুরু হয় এবং একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে। সংকীর্ণ অর্থে স্কুল, কলেজ বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডির বাইরে শিক্ষাকে গ্রাহ্য করা হয় না। পরিবর্তে স্কুল, কলেজ ইত্যাদির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট অর্জনই হলো এই শিক্ষার মূল লক্ষ্য। আর যারা এইসব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না বা ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট ইত্যাদি লাভ করতে পারে না, তারা অশিক্ষিত হিসাবে চিহ্নিত হয়। সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, সংকীর্ণ অর্থানুযায়ী জ্ঞান বা দক্ষতা অর্জন করাই শিক্ষা। 2, এই অর্থানুযায়ী শিক্ষার লক্ষ্য হলো যে কোনো প্রকার শিক্ষালয়ে অভিজ্ঞ কিছু ব্যক্তির তত্ত্বাবধানে থেকে কতকগুলি বিষয়ের পাঠ আয়ত্ত করা এবং ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষার্থীকে তৈরি করা। 2, শিক্ষার এই ধারণায় সমাজের কিছু অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ব্যক্তিদের উপর শিক্ষাদানের দায়িত্ব অর্পণ করা হয়। 4, এই ধারণা অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকাই হবেন প্রধান নিয়ন্ত্রক, অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষক শিক্ষিকা কেন্দ্রিক। এই প্রকার শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা বা তার নিজস্বতার কোনো মূল্য নেই। এই ধরনের শিক্ষা শিক্ষার্থীর জীবনকালের একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকে। এই প্রকার শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা গৌণ ও নিষ্ক্রিয়। এই ধরনের শিক্ষায় 7 নম্বর পয়েন্ট, এই ধরনের শিক্ষায় শিক্ষাদান কৌশল হিসাবে মৌখিক নির্দেশনাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। শিক্ষাদানের অন্যান্য যেসব কৌশল বা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে সেগুলির ভূমিকা এক্ষেত্রে গৌণ। শিক্ষার ব্যাপক অর্থ। ব্যাপক অর্থানুযায়ী শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য অত্যন্ত বিস্তৃত। এই ধারণা অনুযায়ী শিক্ষাকে ব্যক্তির জীবনব্যাপী ক্রমবিকাশের প্রক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়। মানে ব্যাপক অর্থে শিক্ষা হলো কি না, জীবনব্যাপী শিক্ষা, ঠিক আছে? তো এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী উভয়কেই সমান প্রাধান্য ও গুরুত্ব দেওয়া হয়েছে। তো ব্যাপক ধারণা অনুযায়ী শিক্ষার বৈশিষ্ট্য, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য আর কি। তো ব্যাপক ধারণা অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য হলো শিশুর বা শিক্ষার্থীর দেহ, মন, আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন।
2. এই ধারণা অনুযায়ী শিক্ষা শিশু বা শিক্ষার্থীর শিক্ষালয় জীবনের ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। 3. এই ধারণা অনুযায়ী শিক্ষক শিক্ষিকার কাজ শুধুমাত্র জ্ঞান বিতরণ করা নয়, পরিবর্তে শিক্ষক হবেন শিক্ষার্থীর প্রকৃত বন্ধু, সহায়ক ও পরিচালক, মানে ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইডার হবে, এটা গাইডার। হ্যাঁ, এটা এখানে আর কি। 4. এই ধারণা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা শিক্ষক কেন্দ্রিক নয়, পরিবর্তে ইহা শিশু বা শিক্ষার্থী কেন্দ্রিক, অর্থাৎ চাইল্ড বা স্টুডেন্ট সেন্ট্রিক। 5. এক্ষেত্রে শিক্ষার লক্ষ্য শুধুমাত্র ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট অর্জন করা নয়, একজন সুনাগরিক হিসাবে সে যাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেইভাবে শিশু বা শিক্ষার্থীকে গড়ে তোলাই হলো শিক্ষার লক্ষ্য। এই ধারণায় শিক্ষা একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ নয়, পরিবর্তে বিশ্বাস করা হয় যে শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া বা লাইফ লং প্রসেস। 7. এই ধারণা অনুযায়ী শিক্ষার্থীকে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় প্রকার জ্ঞান দান করে সমৃদ্ধ করে তোলার চেষ্টা করা হয়। আর 8 নম্বর পয়েন্ট, এক্ষেত্রে শিশুর সক্রিয়তাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রকার শিক্ষাদানের কৌশল অনুসরণ করা হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।